চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় চিহ্নিত মাদক সম্রাট ইয়াবা টিপু ইশারায় র্যাব পুলিশের সোর্স আব্দুল হাকিম পিন্টুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবারসহ এলাকাবাসী। রোববার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিহত আব্দুল হাকিম পিন্টুর পরিবার ও চরবাডাঙ্গা এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে এই অভিযোগ করা হয়। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত আব্দুল হাকিম পিন্টুর বাবা হুমায়ুন কবির, বোন জান্নাতুল, রবিউল ইসলাম, হুমায়ুন, রফিকুল ইসলাম সহ অন্যান্যরা। বক্তাগণ বলেন, জেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী শহীদ রানা টিপু ইশারায় আজিজুল দালাল, মোবারক হোসেন গুদা, শাহরুল কালু, মোশাররফ মুসা, তবারক ঝিনুক সহ মাদক কারবারিরা চরবাগডাঙ্গায় র্যাব পুলিশের সোর্স আব্দুল হাকিম পিন্টুকে হত্যা করেছে। মৃত্যুর আগে পিন্টু হত্যাকারীদের নাম বলে গেলেও মাদক সিন্ডিকেটের সদস্যরা মামলা থেকে নিজেদের বাঁচাতে পায়তারা করছে। এর ধারাবাহিকতায় নিহত পিন্টুর স্ত্রীকে অর্থের প্রলোভন দেখিয়ে তাদের কবজায় নিয়ে নিরীহ গ্রামবাসীকে জড়িয়ে মিথ্যা বানোয়াট পাল্টা মামলা দায়ের করেছে। এছাড়া বক্তারা অবিলম্বে ইয়াবা সম্রাট টিপু সহ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। উল্লেখ্য, চরবাগডাঙ্গার বাসিন্দা আব্দুল হাকিম পিন্টুকে গত ১২ জানুয়ারি কুপিয়ে আহত করা হয়। ১০ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ২৪ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ডেস্ক রিপোর্ট, চাঁপাই জার্নাল, চাঁপাইনবাবগঞ্জ।